স্ল্যাব ছাদ বা কনসোল ছাদ কেন আপনার বাড়ির জন্য ঝুঁকিপূর্ণ এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমি ইঞ্জিনিয়ার সুমন, স্ট্রাকচারাল সিভিল ইঞ্জিনিয়ারিং ডিজাইন অ্যান্ড কনসালটেন্টের পক্ষ থেকে স্বাগতম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হবে। এখানে দেখানো হচ্ছে যে কর্নার রেইনফোর্সমেন্টগুলোতে যেখানে কলাম রয়েছে সেখানে কলামের রডগুলোকে মাটাম দেওয়া হয়নি, এবং এখানে যে প্ল্যান অনুযায়ী যে বাড়ি করা হচ্ছে সেটি ঠিকাদারের প্ল্যান বা একজন মিস্ত্রির প্ল্যান অনুযায়ী করা হয়েছে। কারণ কর্নারে যে আপনার বিম রয়েছে, স্ল্যাব বিম, এই স্ল্যাব বিমগুলোর মাটাম নেই, এবং 10x12 ইঞ্চি পিলারের সাইড দিয়ে আপনার রডগুলো গিয়েছে। এখানে পিলার লোড বহন করতে ব্যর্থ হবে, এবং আপনাকে যদি স্ল্যাব ছাদ দিয়ে বাড়ি করতেই হয় তাহলে সেই অনুযায়ী আপনাকে ডিজাইন করতে হবে। এখানে দেখেন যে কলাম বরাবর রডগুলি না, যে কলামের সাইড দিয়ে রডগুলি দেওয়া হয়েছে মাঝখানে। এছাড়াও যে আপনার যে এই পাশের যে কলামটি রয়েছে একই রকম ভুল করা হয়েছে, যে 2টি রড কলামের ভিতর দিয়ে বাইরে দিয়ে একটি। আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনি যদি স্ল্যাব ছাদ দিয়ে বাড়ি করেন তাহলে অবশ্যই আপনার কলামের সাইজ অনেকটা বড় করতে হবে, যাতে আপনার রডগুলি কলামের ভিতর দিয়ে যায়, এবং নিচের রডগুলোকে মাটাম দিয়ে নেবেন, এবং মাটাম দিতে হবে। মাটাম করার পর মাটামটা একটু কেটে দিতে হবে, 2 থেকে 2.5 ইঞ্চির মধ্যে মাটামটা থাকে। ওই বিষয়ে খেয়াল রাখতে হবে। আপনার পিলারের সাইজের সংখ্যা বৃদ্ধি করতে হবে, যাতে করে আপনার যে স্ল্যাব বিমের যে বিম রয়েছে সেই বিমের রডগুলি যেন আপনার কলামের রডের ভিতর দিয়ে প্রবেশ করে। এই বিষয়গুলিকে যদি খেয়াল না রাখেন তাহলে আপনার বাড়ির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। অবশ্যই আপনি যে বিমের স্ল্যাব বিমের যে রয়েছে সেগুলি অবশ্যই কলামের রডের ভিতর দিয়ে যাবে। এখানে অনেক বড় বড় স্প্যান রয়েছে, দেখতেই পাচ্ছেন যে বিমগুলি ডাউন হয়ে গেছে এবং নিচ দিকে যেতে যাচ্ছে, তার মানে বিমগুলিতে রডের পরিমাণ খুবই কম দেওয়া হয়েছে। এখানে 1%-এরও কম রড ব্যবহার করা হয়েছে। একটি রুমের এখানে যে স্ল্যাব বিমটি রয়েছে বিমটি ঝুলে গেছে নিচের দিকে, কারণ এটা ক্ষতি হওয়ার সম্ভাবনা